আরে ফটকে ব্রো, আজকে ক্লাসে একটা ভালো দেখে গান হয়ে যাক। না রে ফেলু, আজকে আমি গান বলতে পারবো না। না ব্রো প্লিজ, তুই না করিস না, আমাদেরকে ভালো দেখে একটা গান গেয়ে তুই শুনিয়ে দে। আরে ফটকে ব্রো, ফেটু যখন এত করে বলছে তাহলে তুই একটা ভালো দেখে গান আমাদেরকে শুনিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, তোরা যখন আমাকে এত করে বলছিস তাহলে আমি একটা তোদেরকে গান গেয়ে শুনিয়ে দিচ্ছি। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্দিয়া ঘর, ভালোবাসার কলি রে দাফন, তুই ভালোবাসার কলি রে দাফন। একটু তোর নাই রে মায়া, পাশানে তোর বান্দে হিয়া, বোঝাইলে তোর নিষ্ঠুর আচরণ, তুই বোঝাইলে তোর নিষ্ঠুর আচরণ। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্দিয়া ঘর, ভালোবাসার কলি রে দাফন, তুই ভালোবাসার কলি রে দাফন। হেরে ফটকে ব্রো, তোর গানটা আজকে খুব ভালো লেগেছে আমার কাছে, কারণ আমারও তো ওই যে প্রেম করে মন টন একদম ভেঙে গেছে, ওই জন্য গানটা শুনে আমার মনটা আজকে অলপ কেঁদে উঠলো। হ্যাঁ রে ফটকে, আজকে অনেক স্যাড সং গাইছে। কিরে তোরা তো ক্লাসে গান আরম্ভ করে দিছিস, তোরা কি রচনা পড়ে এসেছিস? আজকে যদি রচনা না বলতে পারিস তাহলে স্যার আজকে পিটিয়ে একদম ভর্তা বানিয়ে দিব, বুঝলি? হ্যাঁ রে ফেলু, কালকে তো তুই গরু রচনা বলে দিলি, তাহলে তুই আজকে কি রচনা বলবি? হ্যাঁ রে, তোদের মতো তো আমার মাথা মোটা না যে আমার রচনা হবে না। আমি আজকে একটা ছাগলের রচনা মুখস্থ করে আইছি, এটাই আজকে আমি স্যারকে বলে দিব। হ্যাঁ রে, আমাদের মাথা তো উল্টা পাল্টা, তাহলে তোর মাথায় যে উল্টা পাল্টা স্যারকে উত্তর দেয় না। স্যার যদি রচনা পড়বে দেয় একটা, আর তুই বলে দিস আর একটা। হ্যাঁ রে ঘেটু, তুই ঠিকই বলেছিস, এই ফেলুর জন্য আমরা সবাই ক্লাসে মার খাই। হ্যাঁ হবে, ঠিক আছে, তাহলে এখন তোরা সবাই চুপ হয়ে থাক। এই স্যার আসছে, সবাই চুপ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং, তোরা সকলেই বসে পড়, তোদের মর্নিংটা আজকে গুড না বেড, একটু পরে টের পাবি, বুঝলি? এই তোদের কালকে যে আমি রচনা পড়ে আসতে বলেছি, তোরা তাহলে কি রচনা পড়ে এসেছিস? হ্যাঁ স্যার, আমরা রচনা পড়ে এসেছি। কালকে তো ওই ফেলু গরু রচনা দিয়েই রচনাটা চালিয়ে দিয়েছে, আজকে আমি এমন ধরনের রচনা বলবো, দেখি ওর ভিতরে গরু কিভাবে নিয়ে আসে। হ্যাঁ স্যার, আজকে আমাকে যে কোনো ধরনের রচনা বলবেন, আমি সব রচনা বলে দিব, আপনি শুধু আমাকে রচনা ধরেন। এখন তাহলে কোন রচনাটা আমাকে ধরবেন? আমাকে ধরেন, আমি এক্ষুনি রচনাটা বলে দিব। হবে, ঠিক আছে, তুই তাহলে দুধ নিয়ে রচনা বল। স্যার, আমাকে এত সহজ রচনা ধরলেন? হ্যাঁ, তোকে আমি সহজ রচনায় ধরছি, বেশি পাকামি করিস না, বুঝলি? তুই তাড়াতাড়ি বলে ফেল রচনাটা। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি বলছি। দুধ হচ্ছে একটা পুষ্টিকর খাদ্য, আর ওই দুধ আমরা যে কোনো গরু, ছাগল, ভেড়া, মোষ থেকে আমরা পেতে পারি। আরো ওই ছাগলই হলো একটা গৃহপালিত পশু। আরো ওই ছাগলের দুটো লম্বা লম্বা কান, আরো চারটা ঠ্যাং, আরো চোখ দুটো একদম রসগোল্লার মতন, আরো ওই ছাগলের মুখটাতে অনেকটাই কিছু দাড়ি আছে। আর ওই ছাগলের অখাদ্য বলে কোনো জিনিসই নাই, সামনে যেটাই পা সেটাই খা। তা কেমন লাগলো আমার রচনাটা? হ্যাঁ ভালো লাগছে, তোকে আমি দুধের রচনা বলতে বলেছি, তুই এখন দুধের ভিতরে ছাগল নিয়ে আলি কোথায় থেকে? হ্যাঁ স্যার, আমি তো দুধেরই রচনা বললাম, কিন্তু এই দুধের ভিতরে ছাগল কোথায় থেকে আসলো আমি তো নিজেও জানি না। হ্যাঁ বুঝেছি, তার মানে তুই আজকে ছাগলের রচনা পড়ে এসেছিস। ওকে আমি এমন রচনা ধরবো, দেখি এর ভিতরে কেমন করে ছাগল নিয়ে আসি। হ্যাঁ স্যার, বলেন বলেন। হ্যাঁ ঠিক আছে, তুই তাহলে একটা ট্রেন নিয়ে রচনা বল, দেখি তুই এই ট্রেনের ভিতরে ছাগল কিভাবে নিয়ে আসিস। কিরে ফেলু, তুই তাহলে এইবার ট্রেনের ভিতরে ছাগল কিভাবে নিয়ে আসবি? তুই তো তাহলে এবার ফেসে গেলি রে। আমি ট্রেনের ভিতরে ছাগল আনতে পারবো, বুঝলি? তোরা শুধু দেখতে থাক আমি কি বলি। স্যার, ট্রেন হচ্ছে একটা যাতায়াত পরিবহনের একটি অংশ। আরো স্যার, এই ট্রেন যে রাস্তায় চলে ওই রাস্তায় কোনো গাড়ি যাতায়াত করতে পারে না। আরো ওই ট্রেনের মধ্যে অনেকগুলোই কামরা থাকে। আরো ওই কামরার মধ্যে ওই যাত্রীগুলো অনেক দূর পর্যন্ত যাতায়াত পরিবহন করে। আরো ওই যাত্রীরা ওই ট্রেনের মধ্যে অনেকগুলো মালপত্র নিয়ে থাকে, যেমন ধরুন শাক সবজি, খেতা, কম্বল, ছাগল, ভেড়া। আরো স্যার, ওই ছাগলই হলো একটা গৃহপালিত জন্তু। আরো ওই ছাগলের দুইটি লম্বা লম্বা কান থাকে, আরো চারটা ঠ্যাং থাকে, আরো মুখে কিছু দাড়ি থাকে, আরো চোখ দুটো রসগোল্লার মতো একদম গোল গোল। আর এই ছাগলের অখাদ্য বলে কোনো জিনিসই নাই, যেটা সামান্য পা সেটাই খায়। তা কেমন লাগলো স্যার আমার এই ট্রেনের রচনাটা? না, একে তো আমি কোনো পালে জব্দ করতে পারতাছি না। একে আমি যেটা রচনা কইতে বলি সেটার মধ্যেই ছাগল নিয়ে আসে।
এইবার এমন একটা রচনা ধরবো, দেখি এর মধ্যে কেমন করি ছাগল নিয়ে আসে। এই ফেলু, এই তাহলে তুই একটা ফুটবল নিয়ে রচনা বলতো। হ্যাঁ স্যার, আমার কাছে এইটাও সহজ রচনা। স্যার, ফুটবল খেলা হলো একটা আন্তর্জাতিক খেলা। আরো এই খেলার মধ্যে একটা টিমে 11 জন করে প্লেয়ার থাকে, আরো 2টা টিমে 22 জন প্লেয়ার থাকে। আরো ওই ফুটবল খেলা হয়ে গেলে আমরা এই খেলার মাঠে আমরা ছাগল, ভেড়া, গরু, মোষ ঘাস খেতে ছাড়ি। আর ওই ছাগলই হলো স্যার গৃহপালিত জন্তু। আর ছাগলের 2টো লম্বা লম্বা কান, আরো 4টে লম্বা লম্বা ঠ্যাং, আর মুখে কিছু দাড়ি, আর চোখ দুটো একদম রসগোল্লার মতন গোল গোল থাকে। আর এই ছাগলের অখাদ্য বলে কোনো জিনিসই নাই, সামনে যেটাই পায় সেটাই খায়। আর কেমন লাগলো স্যার আমার এই ফুটবল খেলার রচনাটা? বাপরে বাপ, এত দেখছি কিছুতেই জব্দ করা যাচ্ছে না। একে যেটার বিষয়ে রচনা ধরি ই তো দেখছি ঘুরে পেকে ওই ছাগলই নিয়ে আসছে। ও, তোকে এবার আমি প্লেন নিয়ে রচনা বলবো, দেখি তুই এখন তাহলে এর ভিতরে ছাগল কিভাবে নিয়ে আসিস। বল, তুই তাড়াতাড়ি বল, প্লেন নিয়ে রচনা বল। হ্যাঁ স্যার, এটা তো আমার কাছে খুব সহজই একটা রচনা। হ্যাঁ রে ফেলু, তুই তো এইবার ফেসে গেলি। তুই এইবার প্লেনের মধ্যে ছাগল কিভাবে নিয়ে আসবি? তুই শুধু দেখতে থাক আর শুনতে থাক আমি কি বলি। স্যার, আধুনিক যাতায়াতের একদম উন্নত মানের যাত্রা হলো স্যার প্লেনের যাতায়াত। আরো এই প্লেন একসাথে অনেক যাত্রী নিয়ে আকাশের উপর দিয়ে উড়ে যায়। আরো ওই প্লেনের উপর থেকে ওই যাত্রীরা নিচের দিকে ঘর বাড়ি, পাহাড় পর্বত দেখতে পায়। আরো নদী নালা, পাহাড় পর্বত, জঙ্গল আরো বেশি কিছু দেখতে পায়। আরো ওই পাথরের মধ্যে থাকে একটা ছাগল, আর ওই ছাগলই হলো আমাদের গৃহপালিত জন্তু। আর ওই ছাগলের 2টো লম্বা লম্বা কান, 4টি লম্বা লম্বা ঠ্যাং, আরো 2টো রসগোল্লার মতন চোখ, আরো মুখে কিছু দাড়ি থাকে। আরো ওই ছাগলের অখাদ্য বলে কোনো জিনিসই নাই, সামনে যেটা পায় সেটাই খায়। এই ফেলু, এই তুই তাড়াতাড়ি থাম, তাড়াতাড়ি থাম। তোর রচনা শুনে আমার এখন মাথায় গরম পানি ঢালা লাগবে। হবে স্যার, ঠিক আছে, তাহলে আমি আর এখন রচনা বলবো না। কি সাংঘাতিক রচনা রে বাবা, কি সাংঘাতিক। ওকে আমি যেটা রচনায় কইতে বলি ওই সেটার মধ্যেই ছাগল নিয়ে আসে, কি সাংঘাতিক রে। তোরা বরং এক কাজ কর, আমাকে স্টাফ রুম পর্যন্ত পৌঁছে দিয়া, তা না হলে আমি হার্ট অ্যাটাক করে এখানেই মারা যাবো। দেখলেন তো বন্ধুরা, আমার এই ছাগলের রচনাটা শুনে স্যার হার্ট অ্যাটাক করেছে। তাহলে ভিডিওটা কেমন হয়েছে তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার এই কার্টুন গুরু ছানোয়ার ইউটিউব চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ওই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমরা যদি নতুন নতুন ভিডিও আপলোড করি তাহলে প্রথমেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে। আর ভিডিওগুলো দেখবেন আর মন প্রাণ খুলে হাসবেন।